আমি যে তোকে এত মায়া করে বানাইলাম, এমনি এমনি বানাই না। এই জন্য মহান রব্বে কারীম বলেন, এত মায়া করে বান্দায় আল্লাহ বানায়া কেমনে দিবাই জাহান্নামে ফেলি। আমার রব্বে কারীম বলেন, বান্দা আমি বানাইছি জাহান্নামের দেওয়ার জন্য বানাই নাই। যদি বান্দা জান্নাতের কাজ করে জান্নাতে যাইবে, আর জান্নাতের কাজগুলো যদি বাদ দিয়া জাহান্নামের দিকে ধাবিত হয়, বান্দা যদি দুনিয়ার মহান রব্বে কারীমের নাফরমানি করে, আমি মহান রব্বে কারীমের নিমক হারামি করে, ওই বান্দার জন্য তো রয়েছে জাহান্নাম। আপনি আমি জান্নাত চাই না জাহান্নাম চাই? জবান খুলে বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? যদি জান্নাত চাই তাহলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? ও বন্ধুরি, কেমন করে জান্নাতের কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো। আপনি আমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব? আমার রব্বে কারীম বলেন, প্রত্যেকটা বান্দা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ করেছেন, আমি শপথের দিকে যাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর শপথ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এ পৃথিবীর মানুষেরা রে, আমি রব্বে কারীম তোমাদেরকে বানাইলাম, আমি মহান রব্বে কারীম সময়ের কসম খেয়েছি। কেন সময়ের কসম খেয়েছেন? কেন মহান রব্বে কারীমের আসরের কসম খাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য কসম খাইতে পারতেন, আসরের কসম কেন খাইলেন? কারণ আসরের সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত গ্রহণযোগ্য রে বান্দা। ওই আসরের সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত রেখেছে, কোন বান্দা যখন দুনিয়ার বুকে কাজকর্ম করে দেখবেন আসরের সময় কিন্তু ক্লান্ত আসে, আসরের সময় কিন্তু অনেক ক্লান্ত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য আসরের শপথ গ্রহণ করেছি, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় মানুষগুলো, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ও বন্ধুরে, মহান রব্বে কারীম বলেছেন, আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের পর অংশের মধ্যে বলেন, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলগুলো করেছে। নেককার বান্দাগুলো যখন আজানের ধ্বনি শুনে, আজানের ধ্বনি শোনার সাথে সাথে নেককার বান্দাগুলো হাঁটি হাঁটি পাও পাও করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, কি করে না? আল্লাহর দিকে দৌড়ায়। আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনে, কোন বান্দা যখন মসজিদে মিনারের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন দেয়, নেককার বান্দাগুলো হাঁটি হাঁটি পাও পাও করে আল্লাহর দিকে দৌড়াতে শুরু করে। নেককার বান্দার প্রথম নাম্বার গুণ হলো, আমি গুণের দিকে যাচ্ছি না, আলোচনার সময় কিন্তু সংকীর্ণ, আলোচনা অনেক বেশি, কোন দিকে আলোচনা করব আলোচনার লাইন খুঁজে পাচ্ছি না, অল্প সময় বলেছে কথা বলার জন্য। ও বন্ধুরি, আমি অন্যদিকে গেলাম না, ভূমিকার মধ্যে গেলাম না, অন্যদিকে গেলাম না, মূল কয়েকটা কথা বলে বিদায় আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, অধিকাংশ মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল রেখেছে। সত্যের উপর অটল যারা থেকেছে, সত্যটাকে যারা মজবুত করে
করেছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, আর যারা ধৈর্য ধারণ করেছে। কয় শ্রেণীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে নয় না। 1 নাম্বার হলো যারা ঈমান এনেছে। আপনি আমি জবান দ্বারা বলেছি আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগুলোর উপর ঈমান আনলাম, ও কুতুবি, আল্লাহর আসমানি গ্রন্থের উপর কিতাব আনলাম, আল্লাহর আসমানি গ্রন্থগুলোর উপর ঈমান আনলাম, ও রাসূলিহি, আল্লাহর রাসূলগণ যারা রয়েছে ও রাসূলগণের উপর ঈমান আনলাম। এমন ভাবে 7টার উপর আপনি আমি ঈমানবদ্ধ হয়ে গেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জবান দ্বারা করেছো, কাজে কর্মে যদি পরিপূর্ণভাবে আমল করো তাহলে তুমি ঈমানদার। জবান দ্বারা বলেছো, কাজে কর্মে করো না, তুমি ঈমানদার হতে পারো না। যদি ঈমানদার দাবি করো, ঈমান যদি দাবি করো তাহলে তোমার কাজে এবং কর্মের দ্বারা পরিচয় দাও। ও বন্ধুরে, মসজিদে আকসার মধ্যে একটা লোক সদা সর্বদা নামাজ পড়ে, আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সদা সর্বদা নামাজের মধ্যে যায়। নামাজের মধ্যে যখন যায়, নামাজের মধ্যে একজনের প্রতি আরেকজনের প্রেম জাগে কি জাগে না? একজন ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের প্রেম জাগে কি জাগে না? এমন ভাবে আবু সুফিয়ান সাউরি নামাজের মধ্যে যায়, মসজিদ আকসার মধ্যে যায়। আবু সুফিয়ান সাউরির সাথে একটা লোকের সাথে মহব্বত বিনিময় হলো। ওই বান্দাটা তাকে সালাম দিল, আবু সুফিয়ান সাউরিও তাকে সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার পরে এমন ভাবে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হলো। একে অপরকে দাওয়াত দিয়ে একে অন্যর সাহায্য করে, সদা সর্বদাই দেখাশোনা করে। আবু সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলে, হে ভাই, আমার দিনে দিনে আমার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, মনে হয় আমি আর এই পৃথিবীর বুকে বাঁচবো না। আমার মন সাক্ষী দেয় রে ভাই, মনে হয় আমি আর পৃথিবীর বুকে বাঁচবো না। যদি আমি চলে যাই, তুমি নিজে আমাকে গোসল করায়ও, তুমি নিজে আমাকে দাফন করায়ও। দাফন করে যখন সবাই চলে আসবে, তুমি কিন্তু আমার কবরের পাশ থেকে আসো না, আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নুরানি তালকিন দিও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এমন মহব্বত আপনি আমার মধ্যে আসেনি। নামাজ পড়ি মসজিদের মধ্যে নামাজ পড়ে কিন্তু অপর ভাইয়ের সাথে বিরোধ কিন্তু লেগে থাকে। মসজিদের মধ্যে নামাজ পড়ি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, খালি ইমামের দোষ খুঁজি, ইমামের ভালো গুণটা দেখি না, খালি ইমামের দোষ গুলো খুঁজি। হে বন্ধুরে, সমাজের মধ্যে যদি মানুষগুলো, মুসল্লিগুলো যেমন ভাবে ইমামের প্রতি নজরদারি করে, ঠিক তেমনি ভাবে যদি প্রত্যেকটা পিতাগুলো, প্রত্যেকটা বাবাগুলো সন্তানের পিছনে যদি এমন ভাবে দেখাশোনা করত, সমাজের মধ্যে দাং হাঙ্গামা এমনকি সমাজের মধ্যে যতগুলো বিশৃঙ্খলা আছে একটাও কিন্তু থাকতো না। কিন্তু আমাদের সমাজগুলো ভিন্ন হয়ে গেছে। ভালো মানুষের ভালো গুণগুলো দেখি না। আরে আমি কতটুক ভালো, আমাকে আমি যাচাই করি না, আমি আরেকজনের দোষ তালাশ করি। এই জন্য বলেন, তুমি নিজের দোষ তালাশ করো, তুমি নিজেকে নিজে চিনো। তুমি নিজেকে যদি নিজে চিনতে পারো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। তুমি অন্যর দিকে তালাশ করিও না। রাত্র যখন গভীর হয়ে যাবে, বালিশের সাথে মাথাটা লাগায়া ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা নেক আমল করেছো, কয়টা ভালো কাজ করেছো, কয়টা নেক কাজ করেছো, কয়টা মানুষের সাথে কয়টা ভালো ব্যবহার করেছো, কয়টা ব্যবহার দ্বারা তোমাদের জবান দ্বারা কয়টা মানুষকে আঘাত দিয়েছো। একবার গভীর ভাবে 2টা চক্ষু যখন বন্ধ করবা, বালিশের সাথে মাথাটা লাগায়া গভীর ভাবে চিন্তা করে রে বান্দা, চিন্তা করে দেখো না রে বান্দা, আমার রব্বে কারীম তো তোমাকে কত মায়া করে বানাইছে। আমার মহান রব্বে কারীম বলেন, আরে বান্দা তাকায় দেখো, পৃথিবীর বুকে এতগুলো মানুষ
মানুষ আমি সৃষ্টি করেছি, একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নাই। কারণ কি জানো নি, সমস্ত দেহটা আমি রব্বে কারীম ফেরেশতাদের মাধ্যমে দিয়েছি, আর বান্দার চেহারাটা আমি মহান রব্বে কারীমের কুদরতি হাত দ্বারা দিয়েছি। তাহলে ওই মাতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করে সিজদা দেয়। সিজদা দেওয়ার মধ্যে সময় বলে সুবহানা রাব্বিয়াল আলা, ও আল্লাহ তুমি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আমার মহান রব্বে কারীম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমি মহান রব্বে কারীমকে সাক্ষী দিতেছি, তার জবান দ্বারা সে সাক্ষী দিতেছে আমি নাকি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আমার ফেরেশতারা, আমি রব্বে কারীম তার সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র করে দিলাম। তাহলে সিজদা করার দরকার আছে না? ও বন্ধুরা, হাদিসে মুবারকের মধ্যে রয়েছে, আমার নবী বলেছেন, ও আমার উম্মত, ফজরের নামাজে সুন্নতের একটা সিজদা যদি এক পাল্লা রাখা হয়, আর সমস্ত পৃথিবীটাকে যদি অন্তর পাল্লার মধ্যে রাখা হয়, আমি নবীজি মহব্বতে দেন তুমি ফজরের সময় ঘুম থেকে উঠিয়া কোন সিতারের মধ্যে রে বান্দা তোমার হাত ধুতো করলা, হাত ধুতো করার কারণে মহান রব্বে কারীম তোমার হাতের গুনাহগুলো মাফ করে দিয়েছে। তুমি যখন চেহারা ধুতো করলা, চেহারা ধুতো করার কারণে আমার মহান রব্বে কারীম তোমার চেহারার গুনাহগুলো মাফ করে দিয়েছে। শুধু তুমি তোমার কোনি দইছো কোনি পর্যন্ত হাতের দ্বারা যে গুনাহগুলো করেছো, হাতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এ বান্দারে, তোমার জবাব তুমি যেমনি ভাবে পাগুলো ধৌত করো, তোমার পাওয়ার পাও দিয়ে হাঁটে হাঁটে যে গুনাহগুলো করো, পাক্কা নামাজি যারা, যে বান্দাটা মুহসিন বান্দা হয়ে গেছে, মহান রব্বে কারীমের ভয় অন্তরে ঢুকে গেছে, ওই বান্দাটা কোনোদিন কোনো গুনার কাজ করতে পারে না। ওই বান্দাটা যখন গুনার কাজে চাই, গুনার কাজে যাওয়ার সাথে সাথে তার মনে সাক্ষী দেয়, আমি না নামাজ পড়ি, আমি না আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আমার না আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে, আমি এই কাজটা কেমন করে করব, আমি আল্লাহর নাফরমানিটা কেমন করে করব। আমার রব্বে কারীম বলেন, বান্দারে, তুই যখন কুসুকুজুর মাধ্যমে নামাজ আদায় করো, ওই কুসুকুজু নামাজটা তোমাকে গুনার কাছ থেকে ফিরায় রাখে। যদিও তোমার মন চায়, যদিও তোমার নফস চায়, তোমার নফস চায় সদা সর্বদা গুনার কাজের মধ্যে লিপ্ত থাকবে, কিন্তু তোমার নফস যদিও চাই তোমার ওই নেক আমলগুলো, তোমার নেক রুটা, নেক রিপোর্টার তোমার কাছ থেকে ওই গুনার কাছ থেকে বিরত রাখে। আমার নবী বলেছেন, সবচেয়ে বড় জিহাদ ওই ব্যক্তি জিহাদি, যে বন্দাটা তার নিজের নফসের সাথে জিহাদ করতে পারে। নফসের সাথে জিহাদ কেমন করে করব? আমার নফসে বলেছে আরাম করব, আমি আরাম করব না। নফস বলেছে আরাম করব না, আমি আরাম করব না। আমি সদা সর্বদাই আল্লাহর প্রতি দাবিত হব। বন্ধুরে আমার, এমন করে আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, আবু সুফিয়ান সাউরি যখন ওই বান্দার সাথে বললেন, হে ভাই, যখন আমি দুনিয়া থেকে চলে যাইব, আমাকে তুমি নিজে কাফন করাইবা, আমাকে নিজে তুমি দাফন করাইবা। কাফন দাফন করার পরে সবাই যখন চলে আসবে রে ভাই,
তুমি কিন্তু আমার কাছ থেকে চলে আসো না, আমার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় তুমি কালমার তালকিন দিও, কালমার তালকিন দিও। আবু সুফিয়ান কাছে ওই বান্দাটা যা বললেন, তার বন্ধুটা যে বললেন, নামাজি ব্যক্তিটা যা বললেন, আবু সুফিয়ান আল্লাহর কুদরত বললেন না। কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিল। ওই বান্দাটা আবু সুফিয়ান সাবরি বান্দাটাকে গোসল করাইলো, তাকে কাফন করাইলো, জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ আদায় করলো। জানাজার নামাজ আদায় করার পরে নিজে কবরের মধ্যে নামলো। কবরের মধ্যে নামিয়া বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে ওই কবরের মধ্যে শোয়া দিল। শোয়ানোর পরে রে বাবা সবাই যখন কবরের কাছ থেকে চলে গেল, বন্ধুর কাছে তো বন্ধু আদা করেছিল যেন তাকে তার কবরের পাশে দাঁড়ায় কালমার তালকিন দিয়ে আবু সুফিয়ান সাবরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তালকিন দিতে শুরু করলো। তালকিনটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার আবু সুফিয়ান সাবরি রাদিয়াল্লাহু তাআলা তালকিন দিতে দিতে না ঘুম না জাগ্রত তন্দা একটা ভাব আসলো। তন্দা ভাব যখন আসলো, অর্থাৎ উঙ্গানি ভাব আসলো, আবু সুফিয়ান সাবরি হঠাৎ করে একটি গাইবী আওয়াজ দ্বারা শুনতে পেল, হে আবু সুফিয়ান সাবরি তোমার তালকিনের প্রয়োজন নাই, তুমি তার কবরের কাছ থেকে দূর হয়ে যাও, তুমি তার কবরের কাছ থেকে দূর হয়ে যাও। তাকে মহান রব্বে কারীম ক্ষমা করে দিয়েছে, মহান রব্বে কারীম মাফ করে দিয়েছে। আবু সুফিয়ান সাউরি যখন গায়বী আওয়াজটা শুনলেন, শোনার সাথে সাথে বাবা ঘুম ভেঙে গেল, তন্দা ভাব ভেঙে গেল। তিনি দৌড়ায়া আবার উজু বানাইলেন, উজু বানাইয়া আবার কবরের পাশে দাঁড়ায়া তালকিন দিতে শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তালকিন দিতে আবার তন্দা ভাব আসলো, আবার তন্দা ভাব যখন আসলো, আবার একটি গাবি আবার গাইবি আওয়াজ আসলো, এ আবু সুফিয়ান সাউরি তোমাকে প্রথমবার সতর্ক করা হয়েছে, তার কবরের পাশে তালকিন দিতে হবে না, তুমি এই স্থান থেকে চলে যাও। তাকে মাফ করে দিয়েছে, মহান রব্বে কারীম ক্ষমা করে দিয়েছে। আবু সুফিয়ান সাউরির আবার ঘুম ভেঙে গেল, আবার দৌড়ে তিনি উজু বানাইলেন, উজু বানায়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আবার আবু সুফিয়ান সাউরি কালমার তালকিন দিতে শুরু করলো। কালমার তালকিন যখন দিতে শুরু করলো রে বাবা, এমন সময় ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সাউরি তোমার তালকিনের প্রয়োজন নাই, তোমার তালকিন দিতে হবে না, মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিছে, তাকে মাফ করে দিছে। আবু সুফিয়ান সাউরি ইন্দা মুহূর্তে সাজদার মধ্যে পড়ে বলো, ওগো মালিক, ওগো মায়ার আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, তুমি যেহেতু তাকে ক্ষমা করে দিছো, কোন কারণে ক্ষমা করে দিছো, কোন আমলটা সে বান্দা করেছে, যে আমলটা তুমি মহান রব্বে কারীমের দরবারে পছন্দ হয়েছে, যে আমলটার কারণে তুমি মহান রব্বে কারীম তাকে ক্ষমা করে দিছো। আমার মহান রব্বে কারীম গায়বী আলহামের মধ্যে জানাই দিলেন, হে আবু সুফিয়ান সাউরি, আমার ওই বান্দাটা রমজানুল মুবারকের পরে যখন সাওয়ালের চাঁদ উদয় হতো, রমজানের রোজাগুলো সে পুঙ্খানুভাবে আদায় করতো, পুরাপুরি ভাবে আদায় করতো। রমজানের রোজার পরে ওই বান্দাটা সাওয়ালের 6টা রোজা রয়েছে, কেউ যদি সাওয়ালের 6টা রোজা আদায় করে, আমার নবী বলেছেন, উম্মত, ও আমার উম্মত শুনো, কোন বান্দা যখন রমজানের পরে চাঁদ, অর্থাৎ সাওয়ালের মাসের চাঁদের মধ্যে 6টা রোজা রাখে,
ওই বান্দাটা যেন 365 দিন অর্থাৎ পূর্ণাঙ্গ বছর রোজা রাখলো। এ আবু সুফিয়ান সাউরি, আমার বান্দাটা এমন ভাবে এই আমলটা তার জিন্দগির মধ্যে কোনো বছর ছুটে নাই। ওই বান্দাটা একটা বছর 6টা রোজা ছাড়ে নাই, সাওয়ালের 6টা রোজা রাখেছে। আমি মহান রব্বি কারীমের দরবারে এত পছন্দ হয়েছে রে আবু সুফিয়ান সাউরি, আমি মহান রব্বি কারীম সাওয়ালের 6টা রোজার বরকতে ওই বান্দার জিন্দগির তামাম গুনাহ রাশিগুলোকে মাফ করে দিলাম। তোমার মাথা দয়ার সাগর আর তো কেহ নাই, বলেন তোমার মাথা দয়ার সাগর আর তো কেহ নাই। আমরা বান্দা বড় অসহায়, বলেন আমরা বান্দা বড় অসহায়। আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই, বলেন আমরা যত গুনাহ করছি মওলা গুনার সীমা নাই। আমরা বান্দা অসহায়, বলেন আমরা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার মতো তৌফিক দান করে। সকলে মহব্বতে বলেন আমিন। ও বন্ধুরে, আমি শেষ করে দিচ্ছি। আজকের মাহফিলের যিনি সভাপতি আমার মহান মুর্শিদ কেবলা নজরুল ইসলাম খন্দকার, মুফতি নজরুল ইসলাম আজিজ ইসলাম কাদরি সাহেব দীর্ঘ অসুস্থতার সহিত নিয়েও এই মাহফিলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মুসলিম কেবলা হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতের মধ্যে রহমতি বরকতি নিয়ামতি হায়াত দান করে। সকলেই মহব্বতে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে কবুল করেন। সকলেই মহব্বতে বলেন আমিন। ওয়া আকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।